ফুটন্ত গরম জলের মধ্যে যদি কাঁচা রুটি দেওয়া হয় তাহলে একটা সুন্দর টিফিন রেসিপি তৈরি হয়ে যায়, যেটা খেতে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তো হ্যালো বন্ধুরা, আজ আমি ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা রুটি দিয়ে একটা সুন্দর টিফিন রেসিপি তৈরি করব, যেটা তোমরা একবার বানালে বারবার বানাবে। তো তার জন্য এখানে নিয়েছি আমি আটা। তো এই আটাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম, মানে সকালে রুটি করেছি আর এখন তোমার 12টা প্রায় বাজে। তো এই আটাটা মাখা ছিল, একটু নরম হয়েছে আটাটা, যেহেতু রুটির আটা আমরা নরমই মাখি। তো এই আটাটাকে একটু শক্ত করে নেব। তো শক্ত করার জন্য এখানে আমি শুকনো আটা দিয়ে আটাটাকে আবার মেখে নিচ্ছি, এতে আটাটা একটু শক্ত হয়ে যাবে। খুব বেশি শক্ত করার দরকার নেই, এই টিফিনটা বানাবার জন্য একটু শক্ত আটার দরকার। আটাটা মাখা হয়ে গেলে এর মধ্যে একটু তেল দিয়ে দেব, এতে আটাটা আরও স্মুথ হয়ে যাবে আর যে টিফিনটা বানাবো সেটাও খেতে টেস্টি হবে। তো তেলটা দিয়ে আবার আটাটাকে কিছুক্ষণ মেখে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, আটাটা মেখে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা বড় কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি জল। তো এখানে আধ কড়াই মতন আমি জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে জলটাকে ফুটতে দেব। আর এই জলের মধ্যেই 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, সাদা তেল এখানে দিয়েছি, কোনো স্মেল তেল এখানে ব্যবহার করবে না। তো চলো ততক্ষণ এবার রুটিগুলো তৈরি করে নিই। আর এই যে রুটিগুলো তৈরি করব, এগুলো কিন্তু রুটির মতন বড় নয়, একটু ছোট, লুচির থেকে একটু বড়, বা তোমরা লুচির সাইজেও বানিয়ে নিতে পারো। খুব বেশি বড় করতে যাবে না, তাতে কি হবে রুটিটা তোমরা ফেটে রুটিটা তোমাদের ফেটে যাবে, পরে হয়তো যে টিফিনটা বানাবার ইচ্ছা সে টিফিনটা হয়তো তৈরি হবে না। সেজন্য রুটিগুলো একটু ছোট ছোট করবে, এতে কি হবে টিফিনটা খুব সহজে তোমরা বানিয়ে ফেলবে। তো দেখো, আমি ছোট্ট ছোট্ট যেমন আমরা লুচির জন্য লেচি কাটি ঠিক সেরকমই আমি লেচি কেটে নিয়েছি। এবার রুটিগুলোকে বেলে নেব। তো শুকনো আটা লাগিয়ে যেমন আমরা রুটি বেলি ঠিক সেরকমই রুটিটাকে বেলে নেব। আর রুটিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, খুব বেশি কিন্তু আমি বড় করিনি। তো দেখো ঠিক এইরকম, লুচির থেকে একটু বড়, দেখতেই পাচ্ছ। দেখো, এর থেকে বেশি বড় করলে কিন্তু আমরা এটাকে হ্যান্ডেল করতে পারবো না, সেই জন্য আমি ছোট ছোট করেছি। তোমরা যদি হ্যান্ডেল করতে পারো তাহলে বড় রুটি করতে পারো। তো এইভাবে আমি সব রুটিগুলোকেই বেলে নেব। আর এই টিফিন যদি একবার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াও, গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাচ্চারা বারবার বলবে এই টিফিন বানাতে, খেতে এতটাই টেস্টি। তো দেখো, এভাবে সব রুটি আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে জলটাও আমাদের ফুটে গেছে। তো জলটা যখন এভাবে ফুটবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এরকম একটা ছাঁকনি নিয়ে নেব আর একটা করে রুটি জলের মধ্যে ফেলবো আর 1 থেকে 2 সেকেন্ড রাখবো। খুব বেশি কিন্তু জলের মধ্যে রাখলে হবে না, 1 থেকে 2 সেকেন্ড রাখবে। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই রুটিটাকে তুলে নেব। এর থেকে বেশি রাখলে রুটিটা ফেটে যেতে পারে, সেই জন্য এর থেকে বেশি রাখবে না, এতেই কিন্তু এই রুটিটা সেদ্ধ হয়ে যাবে। জল থেকে ছেঁকে একটা আলাদা ছাঁকনির মধ্যে এটাকে নিয়ে নেব। তো এইভাবে সব রুটিগুলো তৈরি করব। তো এইভাবে এক একটা রুটি জলের মধ্যে দেব, ফুটন্ত জলের মধ্যে, আর এক একটা করে তুলে ছাঁকনির উপরে রাখবো। একসাথে সব রুটি দিতে যেও না, একসাথে যদি সব রুটি দিতে যাও তাহলে একটার সাথে একটা রুটি চিটে যাবে, এতে কিন্তু পরে আর রুটিগুলো খুলবে না। সেই জন্য এক একটা রুটি দেবে আর এক একটা তুলে নেবে। রুটিটা যখন একটু শক্ত হয়ে যাবে, গরম জল থেকে তুলে 1 থেকে 2 সেকেন্ড ধরো রাখলে শক্ত হয়ে যায়, তারপরে এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেবে। এতে কি হবে, একটার পরে একটা রুটি যখন আমরা এর উপরে রাখবো, রুটিটা কিন্তু চিটে যাবে না। সেই জন্য একটা করে রুটি গরম জল থেকে তুলে আবার 1 থেকে 2 সেকেন্ড রেখে রুটিটাকে আবার ঠান্ডা জলে ধুয়ে নেবে। এতে একটা থালার মধ্যে সব রুটিগুলোকে রেখে তোমরা শোকাতে পারবে, আর একটার সাথে একটা রুটি চিটে যাবে না যদি আমরা ঠান্ডা জলে এটাকে ধুয়ে নিই। তো এইভাবে আমি সব রুটিগুলো একটা একটা করে জল থেকে তুলবো আর এইভাবে বানিয়ে নেব। আর এইভাবে টিফিন বানিয়ে তোমরা বাচ্চা থেকে বড় সকলকেই খাওয়াতে পারো। একদম নতুনত্ব টিফিন, যেটা একবার যদি কেউ খায় সে বুঝতে পারবে সে কি খেলো আর বারবার বলবে বানাতে। তো চলো, রুটিগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে, সব রুটি আমি তৈরি করে নিয়েছি, ততক্ষণ এখানে আমি কিছু সবজি নিয়েছি। তো সবজিগুলোকে কেটে নেব। তো তোমাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেই সবজি এখানে নিতে পারো।
শুধু যদি পেঁয়াজ থাকে পেঁয়াজেও এটা তৈরি করা যায়, বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে দেবে তাতেই হয়ে যাবে। আর যদি বাঁধাকপি থাকে বা বিনস থাকে, আমার মতন গাজর বা ক্যাপসিকাম থাকলে তো কোনো ব্যাপারই নয়, মানে যত রকম সবজি পারো এর মধ্যে দিতে পারো। এতে বাচ্চারাও সবজি খায়, যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, এইভাবে টিফিন যদি আমরা বানিয়ে তাদেরকে খাওয়াই তারা কিন্তু খুব খুশি হয়ে খায়। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে তারপরে পেঁয়াজের যে লাচ্চাগুলো আছে সেগুলোকে খুলে নিলাম। এবার একটা গাজর নিয়েছি, গাজরটাকে একটু মোটা মোটা করে কেটে এভাবে একটু লম্বা করেই কেটে নেব, এতে এটা দেখতে ভালো লাগবে। একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও একটু লম্বা করে আমি কেটে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু সবজিগুলো আমি পাতলা করিনি, একটু মোটা করেই কেটেছি। তো সবজিগুলো সব কাটা হয়ে গেলে এবার চলো রুটিটা তৈরি করে নেব। তো রুটিটা এখন মানে পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার কি করব, এখানে একটা চপিং বোর্ড নিয়েছি, তার মধ্যে একটু অয়েল দিয়ে তেল দিয়ে একটুখানি ঘষে নিলাম যাতে রুটিটা চপিং বোর্ডের মধ্যে চিটে না যায়। এর উপরে একটা রুটি নিয়ে তার উপরে রুটির এপার ওপারে একটুখানি তেল দিয়ে দেব। এবার কি করব, রুটিটাকে এইভাবে গোল করে নেব, মানে রুটির রোল তৈরি করে নেব। তো দেখো এরকম রুটিটাকে একটা রোল তৈরি করে নিতে হবে। রোল তৈরি করার পরে এবার রুটিটাকে আমরা এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। খুব বেশি কিন্তু এটাকে পাতলা করবে না, একটু দেখো যেমন আমি করছি একটু মোটা, খুব বেশি মোটাও নয়। তো এইভাবে কিন্তু রুটিগুলোকে কেটে নিতে হবে। তো এইভাবে সব রুটি কিন্তু তৈরি করব। তো আবার একটা রুটি নেব, তার উপরে একটু অয়েল মানে তেল দেব, ও বাইরে মানে রুটির এপাশ ওপাশ দুপাশে তেল দিতে হবে, তাহলে রুটিটা কিন্তু চিটে যাবে না। যে রোলটা করছি আমরা সেই রোলের মতো রোলের সাথে রুটিটা চিটে যাবে না, সেই জন্যই তেল দেওয়া। এবার এভাবে রুটিগুলোকে কেটে নেব। তো যেমন আমি কাটছি ঠিক সেরকমই রুটিটাকে কেটে নিতে হবে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এইভাবে বানাতে এটা খুব বেশি সময় লাগে না। হয়তো তোমাদেরকে দেখে মনে হচ্ছে এটা অনেক ঝামেলা, অনেক সময় লাগবে, কিন্তু বিশ্বাস করো এতটুকুও সময় লাগে না। যদি আগে থেকে এই রুটিটা তৈরি করে দাও তাহলে যে টিফিনটা বানাবো সেই টিফিনটা বানাতে এতটুকুও সময় লাগবে না। সকালে যে বাচ্চারা স্কুল যায় ঘুম থেকে ওঠে এই টিফিনটা তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে টিফিনটা তৈরি হয়ে যায়। শুধু রুটিটা তৈরি করে রেখে দেবে ফ্রিজের মধ্যে, এইভাবে ফ্রিজের মধ্যে স্টোর করে একটা টিফিন বক্সে ভরে এয়ারটাইট কন্টেনারে এইভাবে রেখে দিতে পারো। এতে কিন্তু এটা নষ্টও হবে না, আর যখন খুশি তখন এই টিফিন বানিয়ে নিতে পারবে। তো সব রোল আমি কেটে নিয়েছি, এবার কি করব, এগুলোকে ছাড়াবো। তো এইভাবে হাত দিয়ে যদি একটু এইভাবে করো তাহলে হয়তো খুব সহজেই ছেড়ে যায়, আর যদি না ছাড়তে চায় তাহলে একটা একটা করে এইভাবে খুলে নিতে পারো। তো আমি একটা একটা করেই খুলে নিয়েছি, আর এটা খুলতেও খুব বেশি কিন্তু আমার সময় লাগেনি। আর এইভাবে খুললেই বুঝতে পারছো এটা কি তৈরি হচ্ছে, হয়তো অনেকেই বুঝে নিয়েছো এটা তৈরি হচ্ছে চাউমিন। তো দেখো আমরা চাউমিন তো বাজার থেকে কিনে খাই, কিন্তু এইভাবে যদি আটা দিয়ে আমরা চাউমিন বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই, বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর একটা নতুনত্ব জিনিসও আমরা তৈরি করব, যেটা খেতে এতই টেস্টি যে বাজারের চাউমিন আমরা আর দ্বিতীয়বার আমাদের খেতে ইচ্ছে করবে না। বিশ্বাস করো এটা বানাবার পর আমার আর মনে হচ্ছে না যে আমি বাজারের চাউমিন কখনো কিনবো, কেননা এটা এতটাই টেস্টি লেগেছে যে আমার ছেলেকে আমাকে যে আমরা ভেবেছি এবার চাউমিন খেতে ইচ্ছা হলে এইভাবেই বানাবো। তো দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু খুলে যায়, দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো এবার এটাকে বানিয়ে নিই। তো গ্যাসের মধ্যে একটা প্যান চাপিয়ে তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে তার সাথে আমি কিছুটা পরিমাণ রসুন কুচি করে রেখেছিলাম, আর তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা। তো সেগুলোকে দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। হালকা একটু কালার চেঞ্জ হলে এবার এখানে যে সবজিগুলো কেটে রেখেছি সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজবো। সবজিগুলো একটু ধরো কাঁচা ভাব থাকবে, মানে একদম যে কাঁচা সেটা নয়, দেখবে চাউমিনে যে সবজি হয় সেটা একটু কাঁচা ভাব থাকে, খুব বেশি সবজিগুলো ভাজা হয় না, যে লাল লাল ভাজাটা সেটা হয় না। তো এইভাবে একটু হালকা আমি তবুও ভেজেছি, কারণ আমার ছেলে খুব একটা কাঁচা ভাব থাকলে খেতে পছন্দ করে না, সেই জন্য আমি একটু ভেজে নিলাম। তোমরা এর থেকে একটু কাঁচা রেখে দিতে পারো। এবার এই যে আটার যে চাউমিনটা সেটা দিয়ে দেব।
গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেব। আর চাউমিনটা দেওয়ার পরে এর উপরে কিছু সস দিয়ে দেবো। চাউমিন বানাতে গেলে তো আমাদের সস ইউজ করতেই হয়, সস দিলে এর টেস্টটা পুরোপুরি বদলে যায়। তো এর জন্য এখানে আমি সয়া সস 1 চামচ আর চিলি সস 1 চামচ দিয়েছি, আর তার সাথে সাথে টমেটো কেচাপ 2 চামচ। তোমরা সসটা তোমাদের পরিমাণ মতো কম বা বেশি এখানে দিতে পারো। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের আটার চাউমিন একদম রেডি। তো এইভাবে একটা কাঁটা চামচ আর একটা খুন্তি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেখো এর কালারটা দেখো কি দারুণ এসেছে, দেখেই মনে হবে না যে এটা বাজার থেকে মানে ঘরে আমরা চাউমিন বানিয়েছি, বাজার থেকে কিনে আনিনি। কাউকে যদি খাওয়াও সে বুঝতেই পারবে না সে যে চাউমিন খাচ্ছে না, সে অন্য কিছু খাচ্ছে। মানে খেতে এতটাই টেস্টি। তো বিশ্বাস করো, একবার হলে অবশ্যই বানাবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই নিত্য নতুন রেসিপিটি বা টিফিনটি। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো। ভিডিওটা শেয়ার করলে হয়তো কারোর কাজে চলে আসতে পারে, সে হয়তো টিফিনটা দেখে হয়তো তারও ইচ্ছা হয় বানাবার। তো তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই টিফিনটা একবার হলেও বাচ্চাদেরকে বানিয়ে খাইও।